আমি কোকা-কোলা বর্জন করছি এবং দেশবাসীকে বর্জন করার আহ্বান যাচ্ছি। কোকা-কোলা চলে না, অনেকে খাচ্ছে না এখন। মুসলমান হয়ে তো আমি কখনো আর একজন মুসলমানের ক্ষতি চাইবো না। কোকা-কোলা আমি নিজে থেকে বয়কট করছি, আমি এখনো পর্যন্ত খাই নাই। কিন্তু আমরা যে কোকা-কোলাটা খাচ্ছি বা মনে করেন আমরা যেটা কিনে খাচ্ছি, এই যে অর্থটা এটা কিন্তু সম্পূর্ণ ফিলিস্তিনের যে জনগণের উপর, ফিলিস্তিনের যে সাধারণ না মানে ছোট শিশু বাচ্চা যাদের আপনার মনে করেন যে নির্যাতিত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এর পিছনে কিন্তু আমাদেরই দায়ী। মনে করেন যে আমাদেরই টাকাটা কিন্তু ওই জায়গায় যাচ্ছে, তাই না? আমরা মুসলমান হয়ে একজন মুসলমান হয়ে তো আমি কখনো আর একজন মুসলমানের ক্ষতি চাইবো না, তাই না? এর কারণে আমার কাছে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে মনে করেন আমি কোকা-কোলা আমি নিজে থেকে বয়কট করছি, আমি এখনো পর্যন্ত খাই নাই, কিনে খাই নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে মনে করেন আমি ওটা বয়কট করছি, বয়কট করা মানে কি আমি ওটা কিনবো না, তাই না? আমি বিভিন্ন রকম সময় যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনার কোকা-কোলা কিনে টয়লেটে বাথরুমের ভিতর ঢালতেছে বা মনে করেন যে ফেলে দিচ্ছে, কিন্তু আমার কাছে আমার কথা হচ্ছে সেটাও কিন্তু কিনা হচ্ছে, এই টাকাটাও কিন্তু কোকা-কোলা পাচ্ছে, তাই না? বয়কট যদি আমরা করি, বয়কট সেইভাবে করা লাগবে। আমরা কোনো দোকানে যে কোকা-কোলা চাইবো না, কোকা-কোলা কোকা-কোলার কোনো পণ্য চাইবো না এবং আমার নিজের পকেটের টাকা দিয়ে কিনবো না। আমি ওটা কিনে খাচ্ছি বা নাই খাচ্ছি, আমি যেহেতু ওটা কিনতেছি, কেনার কারণে কিন্তু এই অর্থটা ওই জায়গায় চলে যাচ্ছে, তাই না? আমাদের উচিত এটা সম্পূর্ণ বয়কট করলে বয়কটে ওটার কোনো অস্তিত্ব থাকবে না। আমি সেটা মনে করি। আপনি কোনো দোকানে যা চাইবেন না, কোনো দোকানে যা বলবেন না, দোকানদার এমনিতে রাখা বন্ধ করে দিবে। এই যে কোকা-কোলা বয়কট হয়েছে, আমি এর সাথে সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেখানে ইসরায়েলিদেরকে তারা আশ্রয় দিয়েছিল। ইসরায়েল আশ্রয়িত অতিথি, তারা ফিলিস্তিনকে দিনের পর দিন গ্রাস করে নিয়েছে, গ্রাস করে বড় একটা অংশ দখল করে ফিলিস্তিনের মা বোনদের উপর নির্যাতন, ফিলিস্তিনি মানুষের সাধারণ মানুষের উপর নির্যাতন করছে। আমি কোকা-কোলা বর্জন করছি এবং দেশবাসীকে বর্জন করার আহ্বান যাচ্ছি। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তো আমরা মুসলিমকে সাপোর্ট করা দরকার, তো এই জন্যই আমরা বয়কট করা দরকার মনে করছি। আমি নিজেও খাওয়া বন্ধ করে দিয়েছি এবং অনেকেই দেখতেছি যে বন্ধ করছে। তো আমাদের সকলের উচিত যে আমরা এই পণ্যগুলা বয়কট করব এবং কি বাংলাদেশি পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করব। কোকা-কোলা আগের থেকে অনেক কম চলতেছে এখন। এখন আর আগের মতো আর কোকা-কোলা চলে না, অনেকে খাচ্ছে না এখন। কোকা-কোলার নাম শুনলে খাচ্ছে না। মজুটাই এখন বেশি চলতেছে, 7 আপ কোক এগুলো একটু কম, অনেকটাই কম, না বেচার মতন। যারা আছে মুসলিম কান্ট্রি তারা সবাই কোকা-কোলা পণ্যকে বর্জন করেছে। এই বর্জন করার কারণে একটাই, সে অবশ্যই আমাদের মুসলিমের পর আক্রমণ করার কারণে আমরা সবাই মন থেকে কোকা-কোলা পণ্যকে বর্জন করলাম। এই ব্যাপারে অনেক দিন ধরে এই কোকা-কোলা পণ্য বর্জন করা হয়েছে, আমরা সবাই এই ব্যাপারে সমর্থন জানালাম। ইহুদিদের পণ্য যদি আমাদের এই মুসলিম কান্ট্রি চালানো হয় তাহলে তো আমরা মানবো না। এটার জন্য অবশ্যই বয়কট করা দরকার, আমাদের সকলকে এটার জন্য প্রতিবাদ করা দরকার, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ। আচ্ছা, কোকা-কোলা আসলে কতটুকু বয়কট হয়েছে আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় অনেকখানি বয়কট হয়েছে, আপনার হচ্ছে তাও তো আপনার 45%, কিন্তু আমাদের আরো আগাইতে হবে। আমাদের ইহুদিদের পণ্য আমাদের এই দেশে রাখতে পারবো না, বুঝেন নাই? এটাই। কোকা-কোলা বয়কটের ডাক উঠেছে, এটা কেন, আসলে কি জন্য আপনি কি মনে করছেন? এটা তো আমার তো নলেজে নেই এরকম। কোকা-কোলা তো খাচ্ছে মানুষ।